পুজোর আমেজ একেবারে ছিন্ন করে অকাল বর্ষণ চলছে। আজ সকাল থেকেই শহর কলকাতা সহ বিস্তীর্ণ এলাকায় তুমুল বৃষ্টিপাতের দেখা পাওয়া গিয়েছে। খুব সকালে সামান্য রোদের দেখা মিললেও বেলা বাড়তেই সেই পরিস্থিতির সম্পূর্ণ বদল হয়েছে। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়েছে বৃষ্টির পরিমাণও, যার জেরে তাপমাত্রা খানিকটা কমেছে। তবে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ঘামাক্তক পরিবেশ এখনো বজায় আছে। আবহাওয়ার এমন খামখেয়ালিপনায় পুজোর শেষ বেলায় কেনাকাটা নিয়ে চিন্তার ভাঁজ ক্রেতা বিক্রেতা সকলের মুখে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, দক্ষিণবঙ্গে ফের একবার ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বর্ষণ চলবে আগামীকাল পর্যন্ত। আজ মূলত আংশিক থেকে ঘন মেঘলা আকাশ দেখা যাবে। বৃষ্টির জেরে দিনের তাপমাত্রা কিছুটা নিম্নমুখী থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় সর্বত্রই। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। আজ সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায়। এছাড়াও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত দেখা যাবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। এরপর আগামীকাল ভারী বৃষ্টিপাত চলবে বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ প্রায় দক্ষিণবঙ্গের সর্বত্রই এই বৃষ্টিপাত দেখা যাবে এবং শনিবার পর্যন্ত ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণ বাংলায়। উত্তরবঙ্গেও রয়েছে আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টি বেশি চলবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পার্বত্য এলাকার সবকটি জেলাতেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সমতলেও। উত্তরবঙ্গেও এই বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। বর্তমানে দেশ থেকে মৌসুমী বায়ু বিদায় নিতে শুরু করেছে। নির্ধারিত সময়ের 3 দিন আগেই পশ্চিম রাজস্থান থেকে বিদায় নিয়েছে প্রাক বর্ষা। আর শেষ বেলায় তারই প্রভাবে লাগাম ছাড়া বর্ষণ চলছে বাংলায়। এদিকে আজ কলকাতায় আর্দ্র পরিবেশ থাকবে। সকাল থেকে বৃষ্টি হলেও জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াসে, যেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 0.5 ডিগ্রি সেলসিয়াস বেশি। এবং আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে জলীয় বাষ্পের সর্বাধিক পরিমাণ থাকবে 97% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 76%। ইতিমধ্যেই দেশের কিছু এলাকা থেকে প্রাক বর্ষা বিদায় নিতে শুরু করে দিয়েছে, কিন্তু বাংলায় বৃষ্টির বিরাম নেই। কিছুদিনের বিরতির পর আবারও শুরু হয়েছে প্রবল বৃষ্টি। কলকাতাতেও বৃষ্টি চলছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এখনই এই বৃষ্টি থামার নয়, বরং আরও কিছুদিন চলবে এই প্রবল বৃষ্টি। উত্তরবঙ্গের পাশাপাশি আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতাতে ভারী বর্ষণের সম্ভাবনা তেমন নেই। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে দিনের বিভিন্ন সময়ে। বর্তমানে পশ্চিম রাজস্থানের কিছু এলাকা থেকে প্রাক বর্ষা বিদায় নিয়েছে। সাধারণত 17ই সেপ্টেম্বর বর্ষা বিদায়ের সূচনা হয়ে থাকে। এবছর সময়ের 3 দিন আগেই তা শুরু হয়ে গিয়েছে। পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের কাছে যে নিম্নচাপ অঞ্চলটি ছিল তা তেলেঙ্গানা দিয়ে সরে গিয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গের ওপরে এর সরাসরি প্রভাব পড়ছে না। তবে উত্তর পূর্ব বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এছাড়াও সক্রিয় রয়েছে একটি অক্ষরেখা। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। তাই উত্তর ও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত দেখা যাবে। কয়েকটি জেলার জন্য রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। আজ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত চলবে, সাথে থাকবে দমকা ঝোড়ো বাতাস। ইতিমধ্যেই তাই কলকাতা সহ পশ্চিমা অঞ্চলের আরও কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত মোটামুটি এই দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে। উত্তরবঙ্গে এখনও 3 থেকে 4টি জেলার জন্য রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ ভারী বৃষ্টিপাত চলবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এই 2 জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলাতেও আগামীকাল পর্যন্ত ভারী বর্ষণের পূর্বাভাস থাকছে। উত্তর দিনাজপুর জেলাতেও আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সর্বত্রই আগামী শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে এই বর্ষণ জারি থাকবে। দেশের এক প্রান্ত থেকে প্রাক বর্ষা বিদায় নিতে শুরু করলেও পশ্চিমবঙ্গে এখনই তার সম্ভাবনা নেই। বাংলায় বর্ষা বিদায় নেয় অক্টোবরের শুরুর দিকে। ফলে নিম্নচাপ অঞ্চলের প্রভাব না থাকলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে সমগ্র বাংলাতেই।
আজ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। পাশাপাশি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়াতেও রয়েছে এই বৃষ্টির সম্ভাবনা। এরপর আগামী 2 দিনেও পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী ঝড় বৃষ্টিপাত দেখা যেতে পারে। এই কয়েকদিনের জন্য ওই সমস্ত এলাকাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে মাঝারিভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাবে। কলকাতাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। সমগ্র সপ্তাহ জুড়ে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতেও চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের সরাসরি প্রভাব না পড়লেও দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে সেই নিম্নচাপের প্রভাবে। তার জেরেই এই বৃষ্টিপাত চলছে। আগামী 3 দিনে পুরুলিয়াতেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গেও থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলির তুলনায় জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যেই তাই এই 2 জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। পাশাপাশি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়াতেও ঝড় বৃষ্টিপাত দেখা যাবে। এরপর আগামীকালও দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই এই ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। তাই আগামীকালও জারি থাকবে হলুদ সতর্কতা। বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বয়ে যেতে পারে। বর্তমানে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ সরাসরি বাংলায় প্রভাব না ফেললেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে তার প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে, যার জেরে সৃষ্টি হচ্ছে এই বৃষ্টির সম্ভাবনা। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত দেখা যাবে গোটা দক্ষিণ বাংলাতেই। আগামীকাল থেকে বুধবারের মধ্যে পুরুলিয়া জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার দিন অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। আগামী শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারিভাবে এই বর্ষণ জারি থাকবে। কলকাতাতেও এই সমগ্র সপ্তাহ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধ থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও চলবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ইতিমধ্যে তাই ওই সমস্ত এলাকাগুলির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও ঝড় বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেও বিক্ষিপ্তভাবে এই ঝড় বৃষ্টিপাত দেখা যাবে।